মৌসুমী রোশনাইকে বলে, তোমার একবারও মনে হয়নি যে বাদশা তোমার স্বামী? রোশনাই বলে, এই বিয়েটাই তো মিথ্যে, আর আমি সার্জিকে প্রথম থেকেই গরিমা দিদির স্বামী হিসেবে দেখেছি। মৌসুমী বলে, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। আজ রাজেশ এসেছিল, বলল আবার কাল আসবে। ও যদি তোমাকে নিয়ে যায়? রোশনাই বলে, এবারের লোক যদি আমাকে তাড়িয়ে দেয় তাহলে দিক, রাজেশ যদি আমাকে নিয়ে গিয়ে বন্দি করে রাখে তাহলে তাই হোক। মৌসুমী বলে, তুমি চিন্তা করো না, বাচ্চা তোমার পাশে আছে। রোশনাই বলে, আমার কপালে যা আছে তাই হবে, তুমি এগুলোকে নিয়ে আর চিন্তা করো না। লড়াই করে যদি বাঁচতে পারি তাহলে বাঁচবো, না হলে। মৌসুমী বলে, এরকম কথা বলো না, আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর তোমাকে রক্ষা করবে। একবার তোমার বিজ্ঞাপন বেরিয়ে গেলে সবাই তোমাকে চিনবে, কেউ তোমাকে ছুঁতে পারবে না। ওদিকে নীলাব্জ গরিমাকে বলে, আরণ্যক হয়তো কোনো পরিস্থিতির শিকার হয়েছে, তাই ও এরকমটা করেছে। আরণ্যক তোমাকে ভালোবাসে, দেখলে না যখন চলে আসছিলে কিরকম তোমার নাম নিয়ে ডাকছিল। ওকে কি একটা সুযোগ দেয়া যায় না? তখনই সুরঙ্গমা বলে, ওকে যতবারই সুযোগ দেয়া হয়েছে গরিমার ভালো মানুষের সুযোগ নিয়ে ম্যানিপুলেট করেছে। আর গরিমাকে বলে, একটা মেড সার্ভেন্টের জন্য তুমি তোমার বিয়ে ভেঙে দেবে নাকি দাপিয়ে সংসার করবে, এটা তোমার ডিসিশন। আর রোশনাইয়ের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি ওকে রাজেশের হাতে তুলে দেব। এ কথা শুনে নীলাব্জ সুরঙ্গমাকে বলে, তুমি জানো ওই লোকটা কতটা খারাপ? সুরঙ্গমা বলে, রোশনাই ও এই লাইফটাই ডিজার্ভ করে। ও যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না, তার শাস্তি ওকে পেতেই হবে।